আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ টুলস ম্যাজিক টুল ও লেসো টুল সম্পর্কে শিখব। ম্যাজিক টুল, লেসো টুল। তো দেখতেই পাচ্ছেন যে আমি অনেকগুলো ইলিপস টুলকে ডিফারেন্ট কালার করে রাখছি। তো এগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে চেষ্টা করব লেসো টুল এবং ম্যাজিক টুল সম্পর্কে বা ম্যাজিক অন টুল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে। তো এই জন্য এখানে আমি ডিফারেন্ট কালার রাখছি। তো ম্যাজিক টুলের কাজ হলো আমরা চাইলে যে কোনো কালার, সেম কালারকে আমরা ম্যাজিক টুল নিয়ে যখন ওই কালারের উপর ক্লিক করব তখন ওই কালারটা সবগুলো সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি রেড কালারের উপরে যদি ক্লিক করি, একটা ক্লিক করব, এখন দেখতেই পাচ্ছেন রেডের উপর নিয়ে গেছি। দেখেন সবগুলো রেড কালার কি সিলেক্ট হয়ে গেছে। চাইলে আমি এটার যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন দেখেন আমি কালারটা চেঞ্জ করে দিলাম, সবগুলোর কালারটা কিন্তু একসাথে চেঞ্জ হয়ে গেল। ইভেন এখানে আরও অনেকগুলো কালার আছে, স্কাই ব্লু আছে, ইয়েলো আছে, ডিফারেন্ট কালার আছে। আমি যে কালারের উপর ক্লিক করব, এখন আমি ইয়েলো কালারের উপর ক্লিক করছি, ইয়েলো কালারের সবগুলো শেপ কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আমি এইটার কালারটাও চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এটা এখন রেড করে দিলাম। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় সেম এলিমেন্ট, সেম টেক্সটকে আমাদের সিলেক্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, যে শিফট বাটন চাপ দিয়ে ধরে একটা করে সিলেক্ট করতে হয়। আর লেসো টুলটা হলো আমরা যে কোনো অবজেক্টকে, দেখেন আমি লেসো টুলটা নিলাম, এইটাকে ড্র্যাগ করতেছি, সাইড দিয়ে এভাবে ড্র্যাগ করতেছি। তো সাইড দিয়ে ড্র্যাগ করলে শুধুমাত্র ওই ইলিপস টুলটাকে সিলেক্ট করবে। দেখেন যেগুলোর পাশ দিয়ে আমি ড্র্যাগ করতেছি সবগুলো সিলেক্ট হবে। যেমন আমি 3টাকে ড্র্যাগ করলাম, আবার আর একটা করলাম, 4টা ড্র্যাগ করলাম। তো এইভাবে যতগুলো ড্র্যাগ করব শুধু ততগুলোই সিলেক্ট হবে। দেখেন ওই 4টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা মূলত লেসো টুল দিয়ে খুব সহজে করতে পারি। আচ্ছা, আবারও আমরা যেটা করতে পারি, এই মিডল বরাবর আমি দাগ দিয়ে দিলাম, যেগুলোর উপর দিয়ে আমি ড্র্যাগ করে যাব সেগুলোই শুধু সিলেক্টেড হবে। তো এই কাজটা যদি আমরা শিফট চাপ দিয়ে ধরে একটা করে ক্লিক করে করতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যেত। কিন্তু আমরা লেসো টুল দিয়ে খুব সহজেই স্পেসিফিকভাবে ওই সব অবজেক্টগুলোকে আমরা কি করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি। যেমন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন পাশাপাশি যদি আমি অন্য আরেকটা অবজেক্ট সিলেক্ট করি, সেই অবজেক্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে। কিন্তু এই অবজেক্টগুলোকে যদি আমি শিফট চাপ দিয়ে ধরে করতাম অনেক সময় লাগতো এবং বিরক্তিকরের মতো মনে হতো, তাই না? তো আমরা কিন্তু লেসো টুল দিয়ে এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন আমি যে অবজেক্টগুলোর উপর দিয়ে ড্র্যাগ করছি সেই অবজেক্টগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও।